তো এখানে পাতলা ডালের জন্য ডাল সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর এই তো পরিমাণ মতো তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে, কারণ আজকে করলা ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে। আর এই তো পাতলা ডালের জন্য টমেটো দেওয়া হয়ে গিয়েছে। আর এই তো দেখুন দেশি কই মাছ, অনেকগুলো কই মাছগুলো এখন সুন্দর করে কাটা হবে। তো আমার আপু কই মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছে, আমি তেমন মাছ কাটতে পারি না, আপুই কেটে নিচ্ছে। আর এই তো এখন পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে, ছোট চিংড়ি তো অনেকগুলো চিংড়ি মাছ এখানে দিয়ে এখন সুন্দর করে হালকাভাবে ভেজে নিবে। অনেক সুন্দর করে ভেজে নিচ্ছে হালকা লালচা লালচা করে। সাথে এখন একটু হলুদও দিয়ে দিবে, পরিমাণ মতো লবণ আর হলুদ দিবে। করলা ভাজিতে একটু হলুদ দিলে ভালোই লাগে। দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছে, তো একটু লালচা লালচা করে কিন্তু ভেজে নিচ্ছে। আর আমার ভয়েসটা ভালো না, তো এই জন্য আমার কথা অর্ধেকটা প্রায় গলাতেই থেকে যায়। তো এখানে এখন হলুদ দিয়ে দিয়েছে পরিমাণ মতো, হলুদ দিয়ে একটু সুন্দর করে ভেজে নিবে। শরীরটা ভালো না, অসুস্থ, তারপরও ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, কারণ কাজ করা যখন শুরু করেছি তাহলে তো আর বন্ধ করা যাবে না, এই জন্য অনেক কষ্ট করে অল্প অল্প করে ভয়েস দিচ্ছি। আর এখানে যে চিংড়ির খোসা মাথা থাকে না, ওগুলা ব্লেন্ডার করে ওই পেস্টটা দিয়ে দিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে না। এখন কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছে, কাঁচামরিচ কিন্তু আস্তে আস্তেই দিয়ে দিয়েছে, কোনো কেটে নেয়নি। আর এই তো এখানে করলাগুলো দিয়ে দিচ্ছে, দেখুন কতটা সুন্দর লাগছে না, একদম সবুজ সবুজ। করলার সাথে কিন্তু কয়েকটা কাঁচা পেঁয়াজও থাকবে, কারণ ভাজির সাথে যদি এরকম কয়েকটা কাঁচা পেঁয়াজ থাকে না, খেতে অনেক মজা হয়। আর এমনি তো করলা ভাজিটা অনেক মজা হয়েছে, এভাবে আপনারা রান্না করে দেখেন, অনেক মজা লাগবে, অনেক টেস্ট। আলহামদুলিল্লাহ। তো করলাগুলো দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন অনেক সুন্দর করে ভাজা হচ্ছে, একদম মানে একদম আলতো হাতে নেড়ে নিচ্ছে, না হলে করলাগুলো একদম ভেঙে যাবে, তো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এদিকে তো কই মাছগুলো ভেজে নিচ্ছে, কই মাছ দিয়ে রান্না করা হবে, আলু মটরশুঁটি আর সিম দিয়ে কই মাছ দিয়ে রান্না করা হবে। কয়েকটা ডিমও দেওয়া হবে, কারণ আমি তেমন কই মাছ খাই না, এই জন্য 3-4টা ডিম দিবে। দেখুন এই যে সিম আর মটরশুঁটি আলু একসাথে এখন একদম সুন্দর করে ভেজে নিবে। এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মটরশুঁটি আর আলু সিমটা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। তো এখানে ঝোলও দিয়ে দিয়েছে, সাথে কিন্তু টমেটোও দিয়েছে। আমি পুরো ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো না, তো এই জন্য অল্প অল্প ক্লিপ নিয়েছি, এইভাবেই ভিডিওটা করা হয়েছে। এখানে তো দেখুন মটরশুঁটির সাথে কই মাছ আর ডিম দিয়ে দিয়েছে, সাথে ছিল পাতলা ডাল, আর সাথে হলো এখানে যে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি। খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। তো ভাতও ছিল আজকের জন্য। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।